প্রাণ গোবিন্দ প্রভাতকালে সখাদেরকে সঙ্গে নিয়ে দাদা বলরামের সহিত চলেছে গোচারণে। গোচারণের পথে চলেছে প্রাণ গোবিন্দ। আর আজকে প্রভাতকালে গোচারণের পথে যেতে গিয়ে হঠাৎ রাধারানীর কথা মনে পড়ে গেছে। জেনে রাধারানীর কথা মনে পড়েছে, আর গোচারণে যেতে মন চাইছে না, মন চাইছে রাধারানীর কাছে যায়। কিন্তু যাব কেমন করে? সঙ্গে দাদা আছে, যেতে তো পারবো না। তাই চতুরের শিরোমণি কানাই দাদাকে ডেকে বলছে, দাদা দাদা চলো না, প্রতিদিন তো এই পথ ধরেই গোচারণে যায়, আজকে জাবটের পথ ধরে গোচারণে। বেশ, ভাইয়ের কথা মতো সবাই মিলে জাবটের পথ ধরে গোচারণে চলেছে। ওমা, জাবটের পথ ধরে কেন? কারণ জাবটে জটিলা নিবাস, আর জটিলা মন্দিরে থাকেন আমার রাধারানী। জাবটের পথ ধরে গোচারণে চলেছে। আর যেতে যেতে রাধারানীর কুঞ্জের সম্মুখে এসে মুরলী ধ্বনি করলেন প্রাণ গোবিন্দ। আর যেই না শ্যামের বাঁশিটা বেজে উঠেছে, রাধারানী এসে সদর দরজায় দাঁড়িয়ে পড়েছে। বাঁশি বাজছে, খুব কাছেই বাঁশিটা আজকে বাজছে। সদর দরজায় দাঁড়িয়ে দেখছে ওই তো গোবিন্দ চলে যায়। আজকে প্রভাত কালে গোবিন্দের দর্শন পেয়েছি, আবার বড় সৌভাগ্য। কিন্তু একই রাধারানী গোবিন্দের পানে তাকিয়ে আছে, দেখতে যাচ্ছে। এখন গোবিন্দ রাধারানীর দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলতে পারছে না। কেন? সঙ্গে দাদা আছে, আর ওইদিকে রাধারানীর সঙ্গে জটিলা কুটিলা বসে আছে। বলবো কি করে, বলা তো যাচ্ছে না। তো চলে গেলেও তো হবে না, আজকে যে আমার মিলনের ইচ্ছে হয়েছে এটা তো জানিয়ে যেতে হবে। তাই কি করছে বাবা? ইশারা করছে। গোবিন্দ আমার ইশারা করছে, আর চোখে চেয়ে কেশে হাত দিচ্ছে। এখন ইশারা বুঝতে হবে। আর যত সখী ছিল সব থেকে চতুর সখীকে ললিতা। ললিতা বলছে, ওই দেখ বধূ কেশে হাত দেয়। বলে মানে? বলে মানে তোকে তোর বধূ বলে গেল কেশরে কুঞ্জ সাজা। বধূ কুঞ্জ সাজাতে বলছে? হ্যাঁ রে, তাহলে তুই জিজ্ঞেস কর কখন আসবে। এখন রাধারানী জিজ্ঞেস করছে কখন আসবে। বধূ বলে গোচারণের খেলা শেষ করে। সব ইশারায় কথা হয়ে যাচ্ছে, কোথায় কখন কি হবে। ওমা, গোচারণের খেলা কখন শেষ হয় গো? মানে গরু কখন বাড়ি ফেরে? শুনতে পাচ্ছি না। সন্ধ্যেবেলা? সন্ধ্যেবেলা গরু বাড়ি আসে? একটু আগে আসে, গোধূলি বেলা। না সন্ধ্যে না বিকেল, সন্ধ্যার বিকালে যেটা সন্ধিক্ষণ, গোধূলি বেলা। গোধূলি, হ্যাঁ, গরুর খুরের আঘাত লেগে যে ধুলা উত্থিত হয় যে বেলায়, মানে গোধূলি বেলা। তাহলে গোধূলি বেলায় কেশর কুঞ্জে হবে রাধা শ্যামের মধুর মিলন। এই কথা রইল। তাহলে এইবার গোবিন্দ চলে গেছে গোচারণে, আর রাধারানী সখীদেরকে ডেকে বলে, সখীরে আজ আমার বধূ আসবে বলেছে আমার ঘরে, তা তোরা কুঞ্জ সাজা, দেরি করিস না। বলে কুঞ্জ যে সাজাবো, ফুল কোথায় পাবো? বলে আমরা ব্রজবাসী, মানে আমাদের বৃন্দাবনে বাস, তা ব্রজবাসীদের কোনোদিন ফুলের অভাব হয় না। তা তোরা যা ফুল তুলে আনাবে। আর রাধারানীর অনুমতি পেয়ে ব্রজের পথে পথে ঘুরছে আর ফুল তুলছে। কেমন করে? ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল। ললিতা বিশাখা সখিতা রাময়ী রে, ললিতা বিশাখা
করো, চয়ন মানে তোলা। তোমরা ফুল তোলো, কেমন করে তোলো? ডালটা ধরো আগে, ডাল ধরা, সত্যি কথা বলো। এক হাতে ফুলের ঝুড়িটা নিয়ে এক হাত দিয়ে ফুল তুলি আর তাতে রেখে দিই, ঠিক না? কিন্তু আগে বলছে কি ডালে ধরে ফুল তুলিতে লাগে, আগে ডালে ধরা লাগবে। কারণ মনে রাখবে যে ফুলটা তুমি চয়ন করছো তার সঙ্গে একটা কুড়ি উঠে আসতে পারে, তাই তো? ওই কুড়িটাও যদি প্রস্ফুটিত হয় সেও গোবিন্দ চরণ লাভ করতে পারবে, তাই তো? তাহলে একটি ফুল গোবিন্দ চরণ হতে বঞ্চিত হলো তোমার কারণে। আর তুলসী পত্র তোলার ক্ষেত্রে তো বলেই দিচ্ছ, ধরিলাম ডালে তুলিলাম পাতা, কহ তুলসী কৃষ্ণ কথা, কৃষ্ণের কথা শুনিলাম কানে, শত কোটি প্রণাম বৃন্দা দেবীর চরণে। তাহলে মা তুলসী পত্র তোলার ক্ষেত্রে হোক বা গোবিন্দ সেবার জন্য ফুল তোলার হোক, আগে ডালে ধরবে তারপর তুলতে হবে। এবার মা আমি তো বলে দিলাম মন্ত্র, কিন্তু সবার তো আর বলতে পারবে না, কিন্তু একটি মন্ত্র আছে যেটা সবার জানা, সব কাজে লেগে যাবে। জানো কি মন্ত্র? বলবে একবার আমার সঙ্গে, সবাই মিলে বলবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। এই দিকটায় যারা বসে আছে সেবা হয়নি এখনো, তাহলে জোর কই? এই দিকে তো জোর আছে, এদিকে নেই কেন? হ্যাঁ, আরে এই দিকটা তো হচ্ছে, ওই দিকের কি হলো? দেখি হাতগুলো তোলো তো। ওদিকে নিম্নচাপ। নিম্নচাপ হয়েছে, দেখি বড় বড় করে হাতগুলো তোলো। হরে কৃষ্ণ, বাহ, হরে 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 কৃষ্ণ হরে
সুন্দর করে পুষ্প চয়ন করে এনে রাধারানীর কাছে ধরেছে। দেখ রাই কত সুন্দর পুষ্প চয়ন করেছে। আর রাধারানী পুষ্পগুলোকে দেখে বলছে, জানিস সই, পরজন্ম যদি আবার ওই পৃথিবীতে আমার আসার সৌভাগ্য হয়, ভগবান যেন আমাকে ওই বৃক্ষের পুষ্প করেই জন্ম দেয়। সখীরা বলছে, কেন? এত জন্ম থাকতে তুই পুষ্প হতে চাস কেন? বলে, দেখ সই, আমরা গোবিন্দের চরণ ধরতে চাই, তবুও কত বাধা। রাধারানীর শাশুড়ি ননদিনী কৃষ্ণ বলতে কাঁদতে দেয় না, নীল গগন পানে তাকাতে দেয় না, চোখে কাজল করতে দেয় না, বেনি বাঁধতে দেয় না, কত বাধা। আর দেখ, যে পুষ্প বৃক্ষে প্রস্ফুটিত হয়, তোদের মতো ভক্তরা সেই পুষ্প চয়ন করে গোবিন্দ চরণে তাকে নিবেদন করে দেয়। গোবিন্দ চরণ সে লাভ করে। আবার কত পুষ্প আছে, পুষ্প তো অনেক হয়, কতগুলিরই পুষ্পের আর সৌভাগ্য হয় যে গোবিন্দের গলার মালা হয়ে থাকে। আমা রাধারানী তো গোবিন্দের জন্য মালা গাঁথতো। জানেন কিভাবে গাঁথতো? রাধারানীর ভালোবাসাটা কেমন ছিল, এত ভালোবাসতো গোবিন্দকে। আমরাও তো ভালোবাসি ভগবানকে, আমাদের ভালোবাসাটা স্বার্থের। রাধারানী ভালোবাসতো গোবিন্দকে। ওই পুষ্প চয়ন করে এনে পুষ্পের পাপড়িগুলো সঞ্চয় করতো। পাপড়িগুলো কোমল হয় না, ফুলের পাপড়িগুলো কোমল, ওই পাপড়িগুলোকে সঞ্চয় করতো। ওই পাপড়ি দিয়ে মালা গাঁথা হতো। তাও কি সব পাপড়ি? গোবিন্দের জন্য গাঁথা মালায় স্থান পাবে কোন পাপড়ি? ওমা, মানব দেহের সব থেকে কোমল অঙ্গ কোনটা? অঙ্গ অঙ্গ নয়ন। ওই একটি একটি পাপড়ি নিয়ে নয়নে বোলাবেন। লাগবে না? লাগবে না? আঘাত লাগবে। যে পাপড়ির আঘাত লেগে নয়নে বাড়ি আসবে, রাধারানীর ওই পাপড়িটা মালায় থাকবে না। কেন না? এই পাপড়ি যদি আমার নয়নে আঘাত করে, আমার বধূর অঙ্গটা তো কত কোমল, আমার বধূর অঙ্গ যে বড় কোমল। ওরে মন মিয়া সখী রে